নমস্কার বন্ধুরা, প্রভাতী রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কোনো আইসক্রিম নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি টক ডাল। ভীষণ গরমে টক খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে বন্ধুদের সঙ্গে টক ডালের রেসিপিটা শেয়ার করি, কেমন হয়। তো দেখো, একদম সিম্পলভাবে করেছি, যেমন আমি ঘরে খাই। তো আমি এখানে ডাল নিয়েছি 150 গ্রাম, মুসুর ডাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে ময়লাটা বের করে নিতে হবে। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে একটা কড়াই অল্প একটু জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে দেবো। ডালটা সিদ্ধ করতে প্রথমে নুন আর হলুদ দেবো না, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। চাপা দিয়ে সিদ্ধ করে প্রথমে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। অল্প এরকম দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আমি একটা হাতা দিয়ে ডালটা ঘেঁটে দেব। ডাল ঘাঁটার যে কাঁটা থাকে না, কাটে, সেটার কোনো প্রয়োজন নেই। এরকম ডাল সিদ্ধ হয়ে গেলে অল্প জলে এটা করতে হয়। যখন ডালের জল অল্প থাকবে, তখন এইরকম হাতা দিয়ে বা চামচ দিয়ে এরকম করে কোড়াতে ঘষলে ডাল ভালো ভেঙে যায়, গুলে যায়। এরপরে আমি 2 ফালি আম কেটে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। ডালের সঙ্গে প্রথমে আম দিলে ডাল একদম তো সিদ্ধও হবে না, এতে ভালোও হবে না। এর 5 মিনিট সিদ্ধ করার পরে আমি ডালটা নামিয়ে নেব। এরপরে কড়া পরিষ্কার করে আমি অল্প একটু সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। টক ডালে বন্ধুরা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন বাধ্যতামূলক, নাহলে টেস্ট আসবে না। অথবা জিরে ফোড়ন, এছাড়া অন্য কোনো ফোড়ন দিতে যাবেন না, তাহলে কোনো দিন টক ডাল ভালো লাগবে না। এই ফোড়নটা দিয়ে আমি টক ডালটা সাঁতলে নেব। নিয়ে এটাকেও আমি 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি টক ডাল নামিয়ে নেব। টক ডালের সঙ্গে আলু মাখা বা আলুর চোখা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আমার টক ডাল, আলুর চোখা আর মাছের ঝাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আজকে তাই করেছি। আর দেখো বন্ধুরা, টক ডালটা কি দারুণ সিদ্ধ হয়েছে। স্টেপ বাই স্টেপ করলে টক ডাল এরকম ডালগুলো ভালো সিদ্ধ হবে, নাহলে একসঙ্গে ডাল আর আম দিলে সিদ্ধ হবে না। তো আমি একটা থালা সাজিয়ে নিয়েছি, এই থালায় খাবো। ডালের বাটিটা সামনে রাখছি, ডালটা দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখিয়েছি, আর মাছের ঝাল করেছি শুকনো শুকনো। এইটা দিয়ে আমি ভাত খাবো। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করবে, ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অত্যধিক গরম বলেই আমি আজকে টক ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগামীকাল আমি আবার নতুন একটা রেসিপি অথবা নতুন কোনো আইসক্রিম নিয়ে আসবো, যেটা আমি করে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে কালকে। আর গরমে বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি জল খাওয়ার চেষ্টা করবে। গ্লুকন ডির জল একটু খেলে ভালো, বা নুন চিনির জল খেলে শরীরটা ভালো থাকবে। টাটা বন্ধুরা।